বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল তোমাদের সবাইকে। আমি কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি। যেমন উম, আমাদের কাছে অনেক ওষুধপত্র থাকে। দেখুন, অনেক ওষুধপত্র থাকে, যে আমরা কোথায় রাখবো? এইভাবে প্লাস্টিকে না রেখে, প্লাস্টিকে অনেক ওষুধ আছে, দেখুন এইভাবে প্লাস্টিকে না রেখে ওষুধপত্রগুলোকে যদি আমরা এভাবে বক্সের মধ্যে রেখে দিই, এরকম ধরনের কিছু বক্স না থাকলে অন্য রকমের বক্স থাকলেও হবে। এই বক্সের মধ্যে যদি এইভাবে রেখে দিই ওষুধপত্রগুলোকে, তাহলে ওষুধপত্রগুলো ভালো থাকে। তারপর দেখাচ্ছি, আমরা চুলে অনেকে হেয়ার কালার দিয়ে থাকি। এই হেয়ার কালার কিসে গুলিয়ে কোথায় গুলাবো, কোথায় রাখবো? তো আমাদের কোনো রকম অ্যালার্জি হবে কি না, সেই জন্য আপনাদেরকে বলি, যারা যারা হেয়ার কালার করে থাকে তারা এরকম ধরনের কাচের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতে যদি এরকম ব্রাশ দিয়ে, টুথব্রাশ দিয়ে যদি চুলে হেয়ার কালার দেয়, তাহলে চুলে গুঁতো খাবে না, মাথায় গুঁতো খাবে না, মাথায় লাগবে না। আম, মানে চুলে কালার দিতে সুবিধা হবে। তারপর আপনারা অনেকেই বেসন থাকে বাড়িতে, আবার যাদের যাদের বাড়িতে বেসন থাকে না, ফুরিয়ে যায়, তারা কি করে ভাজাভুজি করবেন? তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন আমি একটা কৌটোর মধ্যে অল্প কিছু বেসন রেখেছি। এই বেসন যদি না থাকে, আটা বা ময়দা গুলে তার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিলেই বেসন রেডি। তারপর আপনারা সচরাচর বাড়িতে এ ঢাকনা দিয়ে থাকেন। আহ, উম, মানে সবজি নামানোর পরে, সবজি মাছ মাংস এগুলো ওভেন থেকে নামানোর পরে আপনারা কি করেন? ঢাকনা দিয়ে থাকেন, প্লেট দিয়ে ঢাকনা দেন। তো সেই আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লেট দিয়ে যদি ঢাকনা না দিয়ে এরকম ধরনের কিছু ঢাকনা আছে, বা অন্য ধরনের ঝুড়ি দিয়ে, এরকম ধরনের কিছু ঝুড়ি কিংবা এই জিনিসটা না থাকলে, উপরের জিনিসটা না ছাড়া যদি ঢাকনা পাওয়া যায়, তাহলে ঝুড়ি এরকম ধরনের ঝুড়ি পাওয়া যায়, ঝুড়ি চাপা দিয়ে রাখবেন। তারপর আমার কাছে অনেক এখানে কিছু ময়লা রয়েছে, এখানে একটা ময়লা পড়ে রয়েছে। এই ময়লাটা আমি কোথায় রাখবো? এরকম ধরনের যদি কৌটো কাটা পান, তার মধ্যে এরকম ধরনের ছোট ঘরের মধ্যে, যদি আপনার বেডরুমে এরকম ধরনের কোনো